তো বলা খাই আপনার নাম বলেছে যে আপনি এই চেয়ারে বসলে আপনি জুলুম করবেন, তার মানে আপনি করবেন, এই জন্য আপনার ভয় হচ্ছে। ওনার দূরদর্শিতা সম্পর্কে আপনি জানেন না, তাই ওটা পাল্টা ধারণা করেন। আমি ওইদিকে আর গেলাম না। সুতরাং আমরা যেন সাবধান থাকি। দরুদ পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যাকে আল্লাহ পাক কোরআনে বিশেষভাবে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন। তার 1 নম্বরের নাম ছিল ইয়াসিন। নাম কি? এখানে কুমারখালী ফাজিল মাদ্রাসা এবং আশপাশের দাখিল আলিম মাদ্রাসার কত সুপার সহ সুপার মাওলানা বসে আছে। ইয়াসিন এটা আল্লাহর ঘোষণা দেওয়া শব্দ। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। তাহলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়াসিন শব্দের 5টা অর্থ আছে। ইয়াসিন মানে সাজ্জেদুল আলামিন, সাজ্জেদুল বাশার, সাজ্জেদুল কাউনাইন, সাজ্জেদুল আম্বিয়া, সাজ্জেদুল মুরসালিন। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা যদি মনে করো যে আমি পৃথিবীতে বাস করি, নবীকে আমার মানাই লাগবে, অন্য কোনো জগতে গেলে আর মানা লাগবে না। না, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আসমানে আমার আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। ওই সমস্ত সৃষ্টির জন্য আলাদা বিধান আছে। কেউ যদি মনে করে আমি মঙ্গল গ্রহে বাস করি, আমি চাঁদের দেশে থাকি, আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না, আদর্শ মানা লাগবে না। না, এই জন্য সাজ্জেদুল আলামিন দিয়েছেন বহু বছর। আপনি যে কোনো গ্রহে বাস করেন না কেন, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনাকে নেতা মানাই লাগবে। এই শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করলাম, খেলা করার জন্য না। আলেমরা বসে আছে, আহ্বান জানাচ্ছি তাদেরকে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন, এই জন্য এই নেতাকে মেনে নেওয়া নামাজের মতো ফরজ। এক কথা বলেন, এটা যারা ঠিক করতে পারছেন না, আপনার নামাজ হবে না। কারণ কিয়ামতে যে বিচারের সিস্টেম গুলো, ধাপগুলো আমরা দেখেছি। কিয়ামতের সর্বপ্রথম মানুষকে আল্লাহ তার নিজের সামনে যখন দাঁড় করাবেন, 10 জন 20 জন 50 জন না, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে স্রেফ একা একা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রতিটি মানুষকে তার সামনে আল্লাহ দাঁড় করাবেন স্রেফ একা একা। কয়জন করে বলেন বলেন? আপনি এটা নিজের সাথে এখন মিলান তো। রাজনৈতিক ভাবে আপনার পরিচয় আলাদা আলাদা আছে, আপনি তো মানুষ, মিলান এই আয়াতটা। এখনই ময়দানে মাশার কায়েম হয়ে গেছে। আল্লাহ আপনাকে যদি ডাক দিয়ে নিজের সামনে দাঁড় করায়, আপনার যে অবস্থা আছে, যে বাস্তবতা আপনি তৈরি করেছেন, বলেন তো আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে পেছনের জীবনের হিসাব দিতে পারবেন? বলেন। আমি একা একা থাকলে মাঝে মাঝে ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধু সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখ, এই 5 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা ইমান আমল, আমার যা বাস্তবতা, আমার তোমার হয়ে 5 দিনের হিসাব দেওয়া সঠিকভাবে সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ, এই যে হাজী সাহেব বসে আছে, কত 6টা চক্করে মানুষ বলে আল্লাহকে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, দাস, নিত্য সার্ভেন্ট যাই বলেন। এ পরিচয় দিচ্ছে যে তুমি আমার মালিক, আমি তোমার দাস। দাস হিসাবে তুমি আমাকে সব কিছুই তো দিয়ে দিলে, আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না, অথচ আজ হামজা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে। এখানে অবদান পৃথিবীর কারণে, সব অবদান শুধু তোমার। আমার মা বাবার অবদান আছে কি? তারা শুধু বিছানায় ছিল, এই শেষ। বাকি যা করার নেই থেকে শুরু করে পর্যন্ত সব করেছে কে? আরো জোরে। আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে, কিন্তু তুমি যে আমার মালিক, আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে। গোলাম হিসাবে আমি তোমার কিচ্ছু দিতে পারি নাই। তবে কাবার সামনে আমার 6টা চক্কর চলছে, একটা কথা আমি বলতে পারি, আমার কিচ্ছু নেই দেওয়ার মতো। এই জন্য বলছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কিয়ামতের কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ স্রেফ একা তুলবে, কোনো উপায় নেই এই মাপ পাওয়া ছাড়া। আর আল্লাহর বিচারে যদি আল্লাহ অবিচার করে কেউ বাঁচবে? যদি ন্যায় বিচার করে